ফের একবার বাস ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্যের বেসরকারি বাস মালিকরা। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি, ইন্টার অ্যান্ড ইন্টারা রিজন বাস অ্যাসোসিয়েশন যৌথভাবে এই ধর্মঘটের ডাক দেয়। 22, 23 ও 24শে মে এই 3 দিন লাগাতার বাস ধর্মঘট ডেকেছে মালিক পক্ষ। বাস মালিকদের তরফে 3 দফা দাবি পেশ করা হয়েছে। রাজ্য সরকার পুরনো ও বৈধ সময়সীমা পেরোনো বাস রাস্তা থেকে তুলে নেবার নির্দেশ দিয়েছে, কিন্তু বাস মালিকদের দাবি তাদের নতুন বাস কেনার সামর্থ্য নেই। তাই এই মেয়াদ উত্তীর্ণ বাসগুলিকে কমপক্ষে আরও 2 বছর চালানোর অনুমতি দিতে হবে। 2018 সাল থেকে বাসের ভাড়া বাড়ানো হয়নি, কিন্তু গত কয়েক বছরে জ্বালানি থেকে শুরু করে বাসের একাধিক যন্ত্রাংশের দাম ও অন্যান্য খরচ বেড়েছে, আর তার ফলে বাস মালিকরা লোকসানের শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে তাদের দাবি সরকারকে এবার বাসের ভাড়া বাড়াতে হবে। তাদের পরবর্তী অভিযোগ পুলিশকে নিয়ে। তাদের দাবি পুলিশ রাস্তায় বাস থামিয়ে অন্যায়ভাবে জরিমানা করছে। পুলিশের এই আচরণ অবিলম্বে বন্ধ করতে হবে। সরকারকে এই বিষয়ে সদর্থক ভূমিকা নিতে হবে। এই বিষয়ে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে তপন বন্দ্যোপাধ্যায় বলেন, করোনার সময় থেকে পরিবহন শিল্প ধুঁকছে, সেই অর্থে ভাড়া বাড়েনি, কিন্তু পুলিশি জুলুম বেড়েছে। এছাড়াও পরিবহন ব্যবস্থার উপর বাড়তি কর চাপানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে প্রদীপ নারায়ণ বসু বলেন, পথ দুর্ঘটনার জন্য সবসময় বাস চালককেই দায়ী করা হয়, অথচ রাস্তায় বেলাগামভাবে অটো, টোটো এবং অন্যান্য যানবাহনও চলাচল করছে। তাই প্রতিবার পথ দুর্ঘটনার দায় শুধুমাত্র বাস চালকের ওপরেই বর্তাচ্ছে। বেসরকারি বাস, মিনি বাস, স্কুল বাস এবং অন্য পরিবহনের ওপরে যে ঝড় আসছে সেটা হচ্ছে আমফানকেও হারিয়ে দিয়েছে। এবং এটাকে সামাল দিতে গিয়ে আমরা একাধিকবার কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করেছি। যখন যেভাবে যাকে যাকে দরকার সেইভাবে আমরা আবেদন করেছি, কিন্তু আজ অবধি কোনো আবেদনে আমরা সাড়া পাইনি। আমাদের যেমন মূল আবেদন ছিল কোভিডের পর থেকে যে গাড়িগুলো 15 বছর বয়স ঊর্ধ্বে হয়ে গেছে তাদেরকে 2 বছরের সময়সীমা বাস, মিনি বাসকে বা সমস্ত কমার্শিয়াল ভেহিকেল বাণিজ্যিক গাড়িকে 2 বছর সময়সীমা বাড়িয়ে দেওয়া। এক। দ্বিতীয় হলো আমরা বলেছি যে সারা রাজ্যে যে 52টা টোল প্লাজা আছে, এই টোল প্লাজাগুলোতে অত্যধিকভাবে তাদের খুশি মতন টোল ট্যাক্স আদায় করছি। আমরা এমনও দেখেছি কোনো টোল প্লাজায় 500, 700, 1200 এবং 2100 টাকা একটা বাসকে দৈনন্দিন টোল ট্যাক্স দিতে হচ্ছে। তার পাশে পুলিশের অত্যাধিক জুলুম। স্কুল বাস যারা চালাচ্ছেন তারা গাড়ি চালাতে পারছে না, তারা এমনি কলকাতা শহরের পার্কিংয়ের ব্যবস্থা নেই। ইতিমধ্যে আমরা গত 13 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পরিবহন মন্ত্রী এবং মাননীয় পরিবহন সচিবের কাছে আমরা আমাদের দাবি দিয়ে আমরা চিঠি জমা দিয়েছি। গত 8ই মে আমরা কলকাতা প্রেস ক্লাবে আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম। সেখান থেকেও আমরা বলেছি যদি 20 তারিখের মধ্যে রাজ্য সরকার এই সার্বিক বিষয়গুলোর উপরে কোনো বিবেচনা না করেন তাহলে 22, 23, 24 বাস, মিনি বাস, স্কুল বাস এই পরিষেবা দেওয়াটা আমাদেরকে দেওয়া সম্ভব হবে না। পুলিশি জুলুমের বিরুদ্ধে যে আমরা কর্মসূচি নিয়েছি তার মধ্যে রাজ্য সরকারের আরও একটি যোগ হয়ে গেছে, যেটা 5 তারিখে নোটিফিকেশন বেরিয়েছে। 1 জুন থেকে কোনো গাড়ির পলিউশন এবং সিএফ হবে না যদি পুরো কেস না মেটানো হয়। কেসের কিন্তু কেসটা কিভাবে হচ্ছে কি না হচ্ছে তার কোনো ভিডিও ফুটেজ নেই এবং সেটা যাচাইও করা হয় না। এরই প্রতিবাদে আমরা 20 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনি আমাদের সঙ্গে বসুন, আমাদের সঙ্গে কথা বলুন, কিংবা ডিজি রাজীব কুমারকে পাঠান, তিনি বলুন, তিনি আমাদের সঙ্গে কথা বলুন, বলে একটা সুস্থ সমাধানের জায়গায় আসুক। আপনারা দেখেছেন আমরা এই 8 তারিখে যে কর্মসূচি ডাক দেওয়ার পরেও শিয়ালদা ট্রাফিক গার্ডে কি বড় একটা অত্যাচার হয়েছে, আমাদের কন্ট্রাক্টরকে মেরে কিভাবে করেছে। মানে আমরা যে ঘরে বসে কথা বলছি না তার প্রমাণ হচ্ছে শিয়ালদা ঘাটের ট্রাফিক সার্জেন্ট সেটা প্রমাণ করিয়ে দিয়েছে। এটা আমাদের আর নতুন করে প্রমাণ করানোর কোনো জায়গা নেই। তাই আমরা 22, 23, 24 72 ঘন্টা আমরা পরিষেবা তুলে নেওয়ার জন্য বাধ্য থাকব। যদি কোনো সুস্থ সমাধান না হয় তাহলে যাত্রীদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আপনাদের মাধ্যমে বলছি
আমরা এই 3 দিন এই পরিস্থিতিতে বাস মালিকদের দাবি, সরকারের তরফ থেকে যদি কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বাস মালিকরা। এতে যাত্রী এবং ছাত্রছাত্রীদের বেশ সমস্যায় পড়তে হবে। শোভি সানালের রিপোর্ট, সময় কলকাতা।